দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন ফুটছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে। পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন ফুটছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। এটার উদাহরণ আমি দেখেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে, আগের যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে, ভারতীয় আধিপত্যবাদ ঠিকই আছে। অতএব সামনের যুদ্ধটা হবে বিএনপি নব্য জালেম, নব্য স্বৈরাচারী বিএনপি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং সেই যুদ্ধে শুধু রাজনৈতিক দলের নেতা কর্মীরা নামলে হবে না, প্রত্যেকটা পেশাজীবী মানুষের নামতে হবে, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে নামতে হবে। আরেকটা নতুন জুলাইকে সৃষ্টি করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করে দিব। বাংলাদেশের মিডিয়া জগৎ এখনো কিভাবে ভারত নিয়ন্ত্রণ করে, আমি শুধু দুইটা পত্রিকার দুইটা হেডলাইন বলে শেষ করে দিব বক্তব্য। নাম বলছি না, একটা বড় পত্রিকা গত কয়েকদিন ধরে নিউজ করছে ভারতীয় আইপিএল ক্রিকেট খেলা বাংলাদেশে দেখানো হচ্ছে না বলে বাংলাদেশের দর্শকরা নাকি হাহাকার করছে, কান্নাকাটি করছে। এটা নিয়ে সিরিজ রিপোর্ট চলছে, কি চমৎকার। আর আরেক জায়গায় দেখলাম একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, একটা ভিডিও বানানো হয়েছে তাদের মাল্টিমিডিয়ার জন্য। ওইটার হেডলাইনটা বলে বক্তব্য শেষ। ভালো মতো শুনবেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে নিউজ করা হয়েছে। নিউজটা হচ্ছে, ইরান যুদ্ধে ভয়াবহ হুমকির মুখে ভারতের কন্ডম শিল্প। এটা নিয়ে নিউজও হয়েছে, 5 মিনিটের ভিডিও হয়েছে। এই হচ্ছে আমার দেশের নির্লজ্জ, ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া মিডিয়ার চরিত্র। এখান থেকে ফেরত আসুন, না হলে শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।